10 বছর ধরে একই অভ্যেস, একই কায়দা, একই দাপট। অভিযোগ টাকা না দিলে রেহাই নেই, আর সেই অভ্যাসই শেষ পর্যন্ত ডেকে আনলো বিপদ। দীর্ঘদিন ধরে তোলার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। এবার সেই অভিযোগের জেরেই গ্রেপ্তার এক সিভিক ভলেন্টিয়ার। অভিযোগ, এক ব্যবসায়ীর কাছ থেকে জোর করে 50,000 টাকা আদায় করেছিলেন তিনি। এতদিন যার বিরুদ্ধে অভিযোগ উঠলেও কেউ মুখ খুলতে সাহস পেতেন না, শেষ পর্যন্ত সেই সিভিক ভলেন্টিয়ারই পুলিশের হাতে ধরা পড়লেন। আর গ্রেপ্তারির পর সামনে আসছে তার দীর্ঘদিনের তোলার অভিযোগের নানা কাহিনী। হাওড়ার গোলাবাড়ি থানার পুলিশ গ্রেপ্তার করেছে সিভিক ভলেন্টিয়ার মোহাম্মদ শরীফুদ্দিন ওরফে কুরবানকে। অভিযোগ, ইমতিয়াজ আলম নামে এক ব্যবসায়ীর কাছ থেকে 50,000 টাকা জোর করে আদায় করেছিলেন কুরবান। টাকা না দিলে সমস্যায় ফেলার হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। শেষ পর্যন্ত সেই অভিযোগই পৌঁছে যায় পুলিশের কাছে। তদন্তে নেমে অভিযোগের ভিত্তিতে কুরবানকে গ্রেপ্তার করে গোলাবাড়ি থানার পুলিশ। পরে তাকে হাওড়া আদালতে পেশ করা হয়। তবে এখানেই শেষ নয়, কুরবানকে ঘিরে উঠছে আরও বিস্ফোরক অভিযোগ। সূত্রের খবর, প্রায় 10 বছর ধরে গোলাবাড়ি থানায় কর্মরত তিনি। এত দীর্ঘ সময় একই থানায় কাজ করতে গিয়ে স্থানীয় এলাকায় তার প্রভাবও তৈরি হয়েছিল বলে অভিযোগ। আর সেই প্রভাবকেই কাজে লাগিয়ে দিনের পর দিন তুলত এই কুরবান। এলাকার লোক তো সেরকমই অভিযোগ করছেন। ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ বিভিন্ন জায়গা থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এদিকে পরপর 3 দিনে পুলিশের বিরুদ্ধে ঘুষ ও তোলাবাজির অভিযোগে গ্রেপ্তারির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গত সোমবার ব্যাটরা থানার ভিতরেই ঘুষ নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়েন সাব ইন্সপেক্টর সুব্রত সরকার। তাকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন শাখা নিরপেক্ষ এবং আইন সবার ওপরে এইটা বোঝানোর একটা প্রয়াস কিন্তু এই গ্রেপ্তারির মধ্যে দিয়ে এসিবি দেখায়। তার ঠিক পরের দিনই কি হয়, মঙ্গলবার নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রের কনস্টেবল শুভময় মণ্ডলকেও ঘুষ নেওয়ার সময় ধরে ফেলেন দুর্নীতি দমন শাখার আধিকারিকেরা। এবারে এই কুরবানকে, সিভিক ভলেন্টিয়ার কুরবানকে গ্রেপ্তারির জেরে এটা কিন্তু বোঝানো হচ্ছে, বা অ্যাডমিনিস্ট্রেশন এটা বোঝাচ্ছে যে আইন সবার উপরে, কেউ আইনের উপরে নয়। যদি আইনের রক্ষকরা কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন, ঘুষ নিয়ে থাকেন, বা কেউ যদি এই ধরনের কর্মকাণ্ড, মানে এলাকায় প্রভাব দেখানো, এলাকায় দাদাগিরি করা, তোলা কাটমানি চাওয়া ইত্যাদি এই সমস্ত করে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে সরাসরি অ্যাকশন নেওয়া হবে। এই বার্তাটা কিন্তু দেওয়া হয়েছে এই অ্যাকশনের মধ্যে দিয়ে। এবারে দেখুন, এই পুরো পরিস্থিতিতে এই সিভিক ভলেন্টিয়ার যাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে গ্রেপ্তারির মাধ্যমে এর আগেও আমরা দেখেছি যে সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে বহু অভিযোগ সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে উঠেছিল, যদিও সেই অর্থে মানে এই রকমভাবে গ্রেপ্তারি, হাতে নাতে পাকড়াও, এই রকম অ্যাকশন কিন্তু দেখা যায়নি। অভিযোগের তালিকায় নাম মোহাম্মদ শরীফুদ্দিন ওরফে কুরবান, যে সিভিক ভলেন্টিয়ার। 10 বছরের পুরনো চাকরি, স্থানীয় এবং থানায় বলা হচ্ছে যে দীর্ঘদিনের উপস্থিতি, আর সেই সঙ্গে তোলার অভিযোগ, সব মিলিয়ে তদন্তকারীদের নজরে কুরবানের ভূমিকা। যে দাপটের সঙ্গে এতদিন অভিযোগের টাকা আদায়ের কথা বলা হচ্ছিল, সেই দাপটই এখন কোথায় গিয়ে থামে সেটা তো অবশ্যই তদন্ত করে দেখতে হবে। এবং এক্ষেত্রে আরও একটা বিষয় উল্লেখ্য, সেটা হচ্ছে একজন সিভিক ভলেন্টিয়ার, সে কি থানার কোনো বড় অফিসার বা বড় কর্তব্যরত অফিসার বা বড় পোস্ট হোল্ডকারী কোনো অফিসারের কথাতে এরকম করতো? না তো একজন সিভিক ভলেন্টিয়ারের এত সাহস হয় কি করে? সিভিক ভলেন্টিয়ার তো আর পুলিশ নয়। তাহলে সে যদি কোনো অন্যায় করে তাহলে তার এগেনস্টে মামলা হতে পারে, তাকে অ্যারেস্ট করা হতে পারে, সে তো ভালোভাবেই জানতো। তাহলে থানার মধ্যে থেকে বা পুলিশের কোনো মহল থেকে কি এই কুরবানদের মতন সিভিক ভলেন্টিয়ারদের ফুল সাপোর্ট দেওয়া হতো? স্বাভাবিকভাবে সেই প্রশ্নগুলোও কিন্তু এবারে উঠে আসছে। এবারে এই কুরবানের পেছনে কে ছিল? কুরবান যে টাকা তুলতো, সেই তোলার ভাগ কোথায় কোথায় যেত, কোন কোন অফিসারের কাছে যেত, আদৌ যেত কিনা, নাকি কুরবান পুরোটাই নিজে হজম করে নিত, সেগুলো তদন্ত সাপেক্ষ বিষয়। আদালতে পেশের পর শুরু হয়েছে পরবর্তী আইনি প্রক্রিয়া এই কুরবানকে নিয়ে। তবে এখন একটি প্রশ্নই ঘুরছে, 10 বছর ধরে কি সত্যিই চলছিল এই তোলার খেলা? আর 10 বছর ধরে কুরবানের এই খেলা কেউ টের পায়নি? যেরকম খুশি সেরকম কাজ করে গিয়েছে এই কুরবান। দেখুন, এর আগে ধরা পড়েছেন এক পুলিশ আধিকারিক,
এই একই ঘটনায়, তোলা বা ঘুষ নেওয়ার ঘটনায় বধূ নির্যাতনের মামলায় তদন্তকারী অফিসার অভিযুক্তের কাছ থেকে চেয়েছিলেন 15,000 টাকা, আর সেই টাকা নিতে গিয়েই এবার হাতে নাতে ধরা পড়েন সাব ইন্সপেক্টর সুব্রত সরকার। ব্যাটরা থানার এই সুব্রত সরকার সাব ইন্সপেক্টরের সেই যে হাত জল দিয়ে ধোয়া হচ্ছে, কেমিক্যাল বেরোচ্ছে, দেখুন বেগুনি হয়ে গেছে জল, সেই ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। আজ তাক বাংলাও কিন্তু দেখিয়েছিল এই গুণধর সাব ইন্সপেক্টরের কীর্তি। এবারে এই ঘটনার পরপর একদম অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি পুলিশের। এবার এই কুরবান নামে সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। কি করতো এতদিন ধরে কুরবান, এত দাপট কিভাবে হয়েছিল, শুনুন আমার সহকর্মী কি বলছেন তার প্রতিবেদনে। তোলাবাজি ঘটনায় গ্রেপ্তার হাওড়া সিটি পুলিশের গোলাবাড়ি থানা অন্তর্গত কর্মরত এক সিভিক ভলেন্টিয়ার। সূত্রে মারফত জানা যাচ্ছে যে গোলাবাড়ি থানা পুলিশ আধিকারিকদের কাছে গোপন সূত্রে খবর আসে যে গোলাবাড়ি থানা অন্তর্গত কর্মরত সিভিক ভলেন্টিয়ার মোহাম্মদ সাফরুদ্দিন উর্ফে কুরবান, সে এক ব্যবসায়ীকে 50,000 টাকা তোলা চেয়েছে। আর সেই তোলাবাজি টাকা না দিলে তাকে বিভিন্ন ধরনের প্রতারণার অভিযোগ। সেই ভিত্তিতে খবর পাওয়ার পর গোলাবাড়ি থানা পুলিশ আধিকারিকরা তাকে গ্রেপ্তার করেন ও আজকে হাওড়া জেলা আদালতে তোলা হয়, যেখানে মাননীয় আদালত তাকে 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। জানিয়ে রাখি যে গত সোমবার হাওড়া ব্যাটরা থানার অন্তর্গত এক পুলিশ আধিকারিক সুব্রত সরকার, তাকে এবিসি অ্যান্টি কারাপশন ডিপার্টমেন্ট যে রয়েছে সে হাতে নাতে ধরে ফেলে। মাত্র 15,000 টাকা সে চেয়েছিলেন একটা 498 কেস রফা দফা করার বিরুদ্ধে। তারপরে মঙ্গলবার রাত্রিবেলা দেখা যায় যে হাওড়া নাজিরগঞ্জ থানা যে পুলিশ তদন্ত কেন্দ্র রয়েছে সেইখানকার এক পুলিশ আধিকারিক, তাকেও গ্রেপ্তার করা হয় 50,000 টাকা। এরপর সিভিক ভলেন্টিয়ার যে গোলাবাড়ি থানা দীর্ঘদিন প্রায় 10 বছর ধরে কর্মরত ছিলেন, সে এক ব্যবসায়ীকে প্রতারণা করেছেন। কারণ যেটা জানা যাচ্ছে যে সে ব্যবসায়ীকে 50,000 টাকা তিনি চেয়েছিলেন এক্সটর্শন, সে না দেওয়ার তাকে বিভিন্ন মামলা ফাঁসানোর ও ভয় দেখানোর অভিযোগ উঠে এসছে। সেই অভিযোগ পাওয়ার পর গোলাবাড়ি থানা পুলিশ আধিকারিকরা নিজেই তদন্ত শুরু করেন ও সিভিক ভলেন্টিয়ার মোহাম্মদ সাফরুদ্দিন উর্ফে কুরবানকে হাতে নাতে ধরে ফেলেন ও তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয় ও পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানায়, যেখানে মাননীয় আদালত 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। এইবার এই মোহাম্মদ সাফরুদ্দিন যে রয়েছেন উর্ফে কুরবান, তাকে দফা দফায় জিজ্ঞাসাবাদ করা হবে যে তার সঙ্গে আরও কি কোনো পুলিশ আধিকারিক বা অন্য কেউ যুক্ত ছিলেন বা কার মদতে এই ধরনের ঘটনা সে ঘটাচ্ছিল, বা এর আগে এটা কি প্রথমবারই করেছে নাকি এর আগেও বহুবার যে ব্যবসায়ী রয়েছেন তাদেরকে এই ধরনের প্রতারণা করেছেন। সে বিভিন্ন যে তথ্য রয়েছে সেইগুলো সংগ্রহ করার জন্য পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করবেন। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।